তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগত। তো এই পর্বের শুরুতেই আমাদের মেন ক্যারেক্টার জেগে ওঠে। সকালে তার ঘুম ভাঙে আর চোখ খোলার সাথে সাথেই সে রীতিমতো ভয় পেয়ে যায়। কারণ হঠাৎ করে তার ঘরের দেয়াল মানে ওপরের ছাদে রক্ত দিয়ে কিছু একটা লেখা ছিল। সে পুরো দমে ভয় পেয়ে যায় যে 1 সেকেন্ড। গতকাল যখন ঘুমিয়েছিলাম সব কিছু স্বাভাবিক ছিল। আর এখন সকালে কে এখানে কি লিখে গেল? আর যেই চোখ বন্ধ করে 1 সেকেন্ডের জন্য খোলে, পুরো লেখাটাই উধাও। সে আরও বেশি দ্বিধান্বিত হয়ে যায়, ব্যাপারটা কি চলছে? না, একটু আগেই তো কিছু লেখা ছিল। লাল রং ছিল নাকি লাল রক্ত জানি না, তবে বেশ ভয়ানক লাগছিল। আর এখন হঠাৎ করেই সেটাও গায়েব হয়ে গেল। আমি কি স্বপ্ন দেখছি? নাকি এটা বাস্তবে হচ্ছে? না না, অনুভূতি তো একদম বাস্তবের মতোই আসছে। আর এটা আমার বেডরুম। এই আমার বিছানা, এই আমার বালিশ। সবকিছু আমার এমনকি কাল আমি যে খাবারটা খেয়েছিলাম সেটা তো নেই। হ্যাঁ, আমার খাবারের বাক্সটা উধাও। আর কাল আমি শেক করেছিলাম, তার টিস্যু পেপারও এখানে নেই। ভাই, কি হচ্ছে এসব? আমার ভয় লাগছে, খুব বেশি ভয় লাগছে গি। তারপর হঠাৎ করেই তার মাথায় কারোর স্মৃতি আসতে শুরু করে। আমি বাচ্চা ছিলাম, এই ছিলাম, সেই ছিলাম কি? এর থেকে সে জানতে পারে যে সে অন্য এক দুনিয়াতে চলে এসেছে, অন্য কারো শরীরের ভেতরে। আর যার শরীরের ভেতরে এসেছে সে মূলত সে নিজেই। অর্থাৎ সে এক ধরনের প্যারালাল ইউনিভার্সের ভেতরে চলে এসেছে। আমাদের জীবন প্রায় একই রকম, তাই তো আমাদের এই বিছানা, আমাদের এই ঘর, সবকিছু একই লাগছে। হ্যাঁ, কিন্তু সে কাল রাতে খাবার খায়নি, তাই খাবারের পাত্র নেই। আর সে কাল শেক করেনি, তাই টিস্যু পেপারও নেই এখানে। কিন্তু আকাশের দিকে মানে উপরের ছাদে ওই যে শব্দগুলো লেখা ছিল, তার মানে কি? এখনও আমার ভয় লাগছে, খুব বেশি ভয় লাগছে গি। ঠিক সেই সময় এক সুন্দরী, মিষ্টি, সেক্সি মেয়ে এসে বলে, বাবু, খাবার তৈরি। খাবে না কি? আমাদের মেন ক্যারেক্টার বলে, ব্ল্যাক, 1 সেকেন্ড। এই আমাকে বাবু বলছে কেন? এ কি আমার স্ত্রী? 1 সেকেন্ড। তার মানে প্যারালাল দুনিয়ায় আমার বিয়েও হয়ে গেছে। সে কাছে আসে এবং বলে, বাবু, জেগে গেছ? আমি তোমার জন্য খাবার বানিয়েছি গিয়ে। আমাদের মেন ক্যারেক্টার ভাবে, দারুণ তো। অন্য দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে। আমার আর কি চাই? নয়তো এমন সুন্দরী মেয়ে আমার জীবনে আসবে, আমি তো স্বপ্নেও ভাবিনি গে। সেও বলে, বাবু, কি দেখছ? খাবার খাবে নাকি? বাবু, 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 বাবু। আমাদের মেন ক্যারেক্টার ভাবে, এ তো আমাকে বাবু বলছে। আমি কি বলবো? বাবু, সোনাম, আমার জান, আমার ভাগ্যবতী। আরে, আমার তো লজ্জা লাগছে। আমি কি বলবো? আমার মেয়ে। আরে, নিজের স্ত্রীকে কেউ মেয়ে বলে নাকি? মা বলবো। আরে, আমার কি হচ্ছে? প্রথমবার স্ত্রী পেয়েছি তো, তাই একটু দ্বিধা আসছে। কি বলবো? কি বলবো? কি বলবো? তার স্মৃতিতে দেখা যাক, সে তার স্ত্রীকে কি বলত। তো ওপর থেকে নিচ পর্যন্ত মেমরি চেক করে নেয়। কিন্তু গল্পের মোচড়। ভাই, শালার না কোনো গার্লফ্রেন্ড ছিল, না কোনো ক্রাশ ছিল, না কোনো শখ ছিল, না তার কোনো স্ত্রী ছিল। তার মাথায় এসব কিছুই নেই। যখন তার স্ত্রী ছিল না, তখন এই মহিলা, এই মহিলা, এই মহিলাটি কে? কে এই মহিলা? আরে, আমার জান, মানে কে রে তুই? কে? সেও বলে, আমি শয়তান, আর এখন তুমি আমাকে দেখতে পাচ্ছই। আমাদের মেন ক্যারেক্টারও বলে, ভয় 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 ভয়। ভয় লাগছে আমার। কি চলছে এটা? সেও বলে, তুমি আমাকে দেখতে পাচ্ছ, তুমি মারা যাবে কি? এতটুকু বলে তাকে মেরে ফেলে। মেরে ফেলে? ইয়াং শেষ। এপিসোড 1-এর ভেতরেই আমাদের মেন ক্যারেক্টারের কিল শেষ। বাই, কাল এসো না, আমাদের মেন ক্যারেক্টার আবার বেঁচে ওঠে, সেই একই জায়গায়। আপনারা রে জেরো নামের অ্যানিমে দেখেছেন? সেখানে যেমন আমাদের মেন ক্যারেক্টার মারা যায়, তো আবার প্রথম থেকে শুরু হয়। আপাতত গল্পটা এখানে এমনই। এখন এটা হচ্ছে, আমাদের মেন ক্যারেক্টার যেই জেগে ওঠে, সেও বলে, 1 সেকেন্ড, ভাই, আমি তো মরে গিয়েছিলাম। আমি আবার বেঁচে আছি। আর উপরের দিকে, ছাদে যেই দেখে, তো আবার লেখাটা ছিল। সে আরও ভয় পেয়ে যায় যে, আরে, এটা কি? আর যেই 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে, আবার গায়েব হয়ে যায়। আমাদের মেন ক্যারেক্টারও বলে, আরে, আমি বুঝতে পারছি না, ঠিক কি চলছে। একটা ভূত আসে স্ত্রী সেজে মেরে ফেলে।
এখন উপরে কিছু না কিছু লেখা থাকে যা হঠাৎ করেই গায়েব হয়ে যায় যতদূর আমার মনে আছে, যার শরীরের ভেতরে আমি এসেছি, অর্থাৎ আমি, সে তো আমার মতোই একদম স্বাভাবিক, সরল। কোনো শখ নেই। সকালে নাস্তা করে শেক করে আর স্কুলে চলে যায়। তারপর স্কুল থেকে আসে, শেক করে কাজকর্ম করে, খেলাধুলা করে আসে, আর তারপর আবার ঘুমিয়ে পড়ে। ঘুমানোর আগে শেক করে। ভাই, সব কিছু তো এখানে স্বাভাবিক। তাহলে এই যে ভূতের মতো ব্যাপারটা হচ্ছে, আর এই যে স্ত্রী, এই স্ত্রী কি আবার আসবে? হ্যাঁ। তো স্ত্রী আবার আসে এবং বলে, বাবু, জেগে গেছ নাকি? আমি তোমার জন্য নাস্তা বানিয়েছি গি। আমাদের মেন ক্যারেক্টার বুঝে যায় যে এই যে ভূতগুলো আছে, আমার কাজ হলো এদের ইগনোর করা। গতবার আমি ইগনোর করিনি, আমি প্রতিক্রিয়া দেখিয়ে দিয়েছিলাম, আর সে আমাকে মেরে ফেলেছিল। তাই যাই হয়ে যাক, আমাকে এবার ইগনোর করতেই হবে গি। ইগনোর করার পুরো চেষ্টা করে। সে কাছে এসে যায় এবং বলে, বাবু, বাবু, বলো না বাবু, খাবে নাকি খাবার? আর আমাদের মেন ক্যারেক্টারের হাঁটুতে মুখে আসে যে, উফ, এত কাছে এসে এমন কথা বলো না। না হলে আমার মুখ থেকেও প্রতিক্রিয়া বেরিয়ে যাবে গি। সে আমাদের মেন ক্যারেক্টারের সামনে ভূতের মতো আচরণ করতে শুরু করে, নিজের মাথাটাকে ঘুরিয়ে ফেলে। আমাদের মেন ক্যারেক্টারও লাইক, আমার ভয় লাগছে, খুব ভয় লাগছে। এই ইচ্ছে করে আমাকে এমন উস্কে দিচ্ছে যাতে আমি প্রতিক্রিয়া দেখাই। আরে ভাই, সেই দুষ্টু মহিলা তখনও মানে না এবং নিজের লম্বা লম্বা জিভ বের করে চাটতে শুরু করে। আমাদের মেন ক্যারেক্টারও লাইক, নাম, সে প্রতিক্রিয়া দেখিয়ে দেয়। আর যেই প্রতিক্রিয়া দেখায় তো সে আবার মেরে ফেলে। আর যেই মরে, আমাদের মেন ক্যারেক্টার আবার জেগে ওঠে এবং বলে, কেমন মহিলা! আমি পুরো চেষ্টা করেছিলাম ইগনোর করার। চাটতে শুরু করল আমাকে। এখন কেউ চাটলে তো প্রতিক্রিয়া বেরোবেই নাকি? খুব বেশি ভয় লাগছে। এই মৃত্যুর খেলার ভেতরে মনে হচ্ছে আমি ফেঁসে গেছি। যাই হয়ে যাক, আমি একদমই ইগনোর করার চেষ্টা করব না গি। তার জন্য, হ্যাঁ, আমি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাব, যাতে সে এলেও আমি না দেখি গি। তো মোবাইল বের করে ভিডিও দেখতে শুরু করে। ঠিক সেই সময় সে আবার এসে যায় এবং বলে, বাবু, জেগে গেছ? এসো, নাস্তা তৈরি গি। আমাদের মেন ক্যারেক্টারও লাইক, দেখব না। দেখব না। দেখবি না গি। সে কাছে এসে আরও অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করে যে, আই লাভ ইউ বাবু। মনে আছে যখন প্রথম আমাদের দেখা হয়েছিল? তুমি আমাকে দেখলে, আমি তোমাকে দেখলাম, তারপর আমি কাপড় খুললাম, তারপর তুমি খুললে, তারপর আমাদের মধ্যে গপগপ। কি দেখছ? ছাড়ো তো। আমাদের মেন ক্যারেক্টারের পুরো ভয় লেগে গেছে যে, আরে আরে, আজ তো অদ্ভুত অদ্ভুত কথা বলছে। শান্ত হও, আমাকে আমার ভিডিও দেখতে দাও। সে যেমন ভিডিও দেখছিল না, ভিডিওর ভেতরে স্ত্রী ঢুকে আসে এবং বলে, বাবু, ভিডিও কেন দেখছ? এখন হঠাৎ করে মোবাইলের ভেতরে আসে, তো সে ভয় পেয়ে যায়, প্রতিক্রিয়া দেখিয়ে দেয় যে, মম্মিরে ভূত, ভাগ। প্রতিক্রিয়া দেখিয়ে দিল তো সেও বলে, এখন তো তুমি মারা যাবে গু। হ্যাঁ। তো এতটুকু বলে মারতে যাচ্ছিল। আমাদের মেন ক্যারেক্টারও বলে, এইবার আমি তোকে মারব। ভাই ঘুষি চালায়, কিন্তু ঘুষি কোনো কাজেরই ছিল না। সে হাতটাই কেটে নেয়। আর হাত কাটার পর পুরো আমাদের মেন ক্যারেক্টারকেই কেটে নেয়। আর আমাদের মেন ক্যারেক্টার আবার মরতে যাচ্ছিল। সেও বলে, আমি পাগল। আমি পাগল। আমি একটা বিপ শব্দ মানুষ, যে এই জন্মে এসেছি। যাই হয়ে যাক, পরের জন্মে মরব না ঘি। পরের জন্মের পালা আসে। আবার সে আমাদের মেন ক্যারেক্টারকে জাগাচ্ছিল। বাবু, ওঠো না ঘি। আর এটা ষষ্ঠবার, ষষ্ঠ টাইম, অর্থাৎ মাঝখানে আরও 2-3 বার মারা হয়ে গেছে। এবার তো ওঠার আগেই সে এসে আমাকে জাগাচ্ছে। আমাকে যে কোনো উপায়ে জীবিত থাকতে হবে। কিন্তু সপ্তম বার ফেল, অষ্টম বার ফেল, নবম বার ফেল, দশম বার ফেল, 11, 12, 13, 14, 15। ভাই, এমন করতে 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 না জানি সে কতবার মারা গেছে যে এখন তার আর মনেও নেই। এত আমি সহ্য করে নিয়েছি। মোট সম্ভবত 202 এরও উপরে চলে যায় উই। অবশেষে সে জেগে ওঠে এবং এখন সে একটু তৈরি হয়ে গেছে যে, যাই করে নিক, মোবাইলে চলে আসুক, চাটতে থাকুক, আমার নিচে চলে আসুক, আমার ধরে চুষতে শুরু করুক, এখন আমার কোনোই যায় আসে না। কেউ কিছু বলুক, তাতেও কোনো পার্থক্য এখানে পড়ে না। আমাকে শুধু ইগনোর করতে হবে গি। তো সে আবার আসে এবং বলে, বাবু, খাবার তৈরি। কিন্তু আমাদের মেন ক্যারেক্টার সম্পূর্ণভাবে ইগনোর করে দেয়।
সে দাঁড়িয়েছিল, তার ভেতর দিয়ে আক্ষরিক অর্থে হেঁটে পার হয়ে যায়। এই ভূতটুত্ত দেখাও যায় না, পাওয়া যায় না, শুধু মনের ভয়। দারুণ ইগনোর আমি করেছি সে অভিনয় করতে শুরু করে যে, বাবু, ঢুকে চলে গেলে। আমি তোমার জন্য খাবার বানিয়েছিলাম আমাদের মেন ক্যারেক্টারও বলে, এসব তার অভিনয়, মনোযোগ ঘোরানোর জন্য। আমি পুরোপুরি ইগনোর করে দেব। এখন আমার কোনো পার্থক্য পড়ে না নিজের বার্গার নেব আর নিয়ে খাব, গপগপুই। ঠিক সেই সময় বাবু মাটির নিচ দিয়ে চলে আসে এবং বলে, একা একা বার্গার খাচ্ছ? আমার হাতের রান্না খাবে না? আমাদের মেন ক্যারেক্টার জাস্ট ইগনোর। যেমন দরজার কাছে আসে, দরজার চিটকিনির ভেতরে সে ঢুকেছিল। আমাদের মেন ক্যারেক্টারও জাস্ট ইগনোর। তারপর যেই বাইরে যায় এবং বলে, এই দুনিয়া পিতলের, আমার কোনো বেবি ডল মাসলিটি নেই কিন্তু যেই বাইরে আসে তার মাথায় ছিল যে কি স্বপ্ন, বদলা নেব, শয়তানকে শেষ করব, এই করে দেব, সেই করে দেব, আর বাইরের দৃশ্য দেখতে গিয়ে তার ফাটকে ৬৪। পুরো দুনিয়া ভূতে ভরা। সব জায়গায় খুনখারাবি, ভূত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। ভালো লাগলে, সাপোর্ট পেলে আমি এগিয়ে যাব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।